নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দরবেশ বেসন দিয়ে। দেখুন, আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। আর বেসনটা আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। আমি পুরো বেসনটা চেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার বেসন চালা হয়ে গেছে। এবার আমি একটুখানি খাওয়া সোডা দিয়ে দেবো, 1 পিঞ্চ মতন। একটুখানি দিয়ে দিলাম, ওই 1 পিঞ্চ মতনই আমি দিয়েছি খাওয়া সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। আমার সব এগুলো ঠাকুরের জিনিস, কারণ আজকে মঙ্গলবার, তাই আমি ঠাকুরের জন্য, আমার বাবার জন্য লাড্ডু বানাচ্ছি দরবেশ। দেখুন, ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে, কোনো যেন গুটলি না থাকে। আর আমি কিরাম কতটা জল দিয়ে গুলছি একটু দেখে নেবেন আপনারা। দেখুন, হাতাটা এরকম রেখেছি, হাতাটা একটা দাগ পড়ছে, ব্যাস এই অবধি। আমি খানিকটা বেসন বাটি করে তুলে নিচ্ছি। আমি দুটো বাটিতে তুলবো, কেন তুলবো পরে বলছি। আমি দুটো সমান রেশে তুললাম। এবার আমি বড়টায় হলুদ রং দিচ্ছি, এটাই সবুজ রং দিলাম, আর ওতে লাল রং দিয়ে দিলাম। আমি 3 কালারের করব। ভালো করে রং দিয়ে মিশিয়ে নিতে হচ্ছে। আপনারাও যখন করবেন ভালো করে রংটা দিয়ে মিশিয়ে নেবেন। আমার ঠাকুরের বিটারটা নেই, ওই জন্য আমি হাত দিয়েই করছি, ভুলে গেছি কিনতে। আরো একটু সবুজ রং লাগবে, কারণ একটু আবছা আবছা হয়েছে। আমি আর একটু সবুজ রং দিয়ে গুলে নিয়েছি। এবার লাল রং দিয়ে নিয়েছি। আমার লাল রংটা একটু কেশরিয়া রং, ওই জন্য একটু কেমন অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে। আমি লাল রং আর একটু দিয়ে দিলাম, দিয়ে আমি গুলে নিচ্ছি ভালো করে। রংগুলো কিন্তু ভালো করে মেশাবেন। আমি খানিকটা একটা ছোট্ট কড়াইতে দেখুন 4 মগজ ভেজে নিচ্ছি। চার মগজ আমার ভাজা হয়ে গেছে। একদম অল্প কাঠখোলায় ভাজবেন 4 মগজটা। এটা 4 মগজ বা মগজ দানা বলে, আপনারা যা বলেন তাই কিনে আনবেন। এবার কাজু ভাজছিলাম আমি, কাজুর সঙ্গে, কাজু ভাজা হয়ে গেছে, ওর সঙ্গে কিশমিশ দিয়ে ভেজে নিলাম ঘি দিয়ে। এবার আমি কড়া বসিয়ে দিলাম, একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন বোঁদেগুলো আমি কেমন করে ভাজছি একটুখানি দেখে নেবেন। দেখুন, বোঁদে ঝাড়ার একটা আমি চালনি নিয়ে নিয়েছি। এটা বোঁদেই ঝাড়ে। একটুখানি অল্প অল্প করে দেবেন, দিয়ে পুরো মাঝখানটাতে করবেন, দেখবেন আপনা আপনিই পড়ে যাবে। আর বোঁদেগুলো গোল গোল হবে, বেশি উপর থেকে করবেন না, আবার খুব নিচ থেকেও করবেন না, একটু সামান্য আমি যেরকম করলাম ঠিক সেরকম করবেন। আর বোঁদেগুলো অতিরিক্ত ভেজে কটকটে করে ফেলবেন না, একটুখানি নরম নরম রাখবেন। খুব নরমও না, খুব শক্তও না, এরকম রেশাতে ভাজবেন। দেখুন, আমি সব বোঁদেগুলো তুলে নিলাম। আমি আর একটা দেবো। আর যখনই বোঁদে ভাজবেন তার আগে কিন্তু ওই বোঁদের ঝাড়াটাকে অবশ্যই একটা জল দিয়ে ধুয়ে নেবেন। পাশে জল রেখে দেবেন, আর একটা শুকনো ন্যাকড়া রেখে দেবেন। জল দিয়ে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে বোঁদের ঝাড়াটাকে শুকিয়ে নেবেন। তাহলে বোঁদেগুলো কিন্তু খুব ভালো হবে, নাহলে কিন্তু ভালো হবে না। দেখুন, আমার প্রত্যেকটা বোঁদে একদম গোল গোল ভাবে
তৈরি হয়েছে আর ফুলে ফুলে উঠছে। দেখুন আমার প্রত্যেকটা বোঁদে গোল গোল হচ্ছে, প্রত্যেকটা বোঁদে খুব সুন্দর হয়েছে। আপনাদের পরে একসাথে বোঁদেগুলো আমি দেখাবো, দেখবেন যে কতটা সুন্দর গোল গোল বোঁদে তৈরি হয়েছে। এবার আমি সবুজ রঙের বোঁদেটা ভাজছি। দেখে নিন, আমি কিন্তু খুব উঁচুতেও রাখিনি, আবার খুব একদম তেলের সঙ্গে লাগিয়ে দিইনি, একটু ওপরে কড়াই বরাবর রেখেছি আমি। বারবার বলছি, বোঁদেগুলো কিন্তু খুব কটকটে করে ভাজবেন না, তাহলে কিন্তু আপনাদের লাড্ডু করেন কি দরবেশ করেন ভালো হবে না। এবার আমি লাল রঙের বোঁদেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বোঁদেগুলো কত সুন্দর হয়েছে আমার, প্রত্যেকটা বোঁদে ঝরঝরে হয়েছে আর গোল গোল, খুব নরমও না খুব শক্তও না, এরকম আমার বোঁদেগুলো আমি রেখেছি। এবার আমি চাশনি করে নেবো। 1 বাটি চিনি দিলাম, 1.5 বাটি চিনি আমি দিয়েছি পুরো টোটাল বোঁদের জন্য। আর অবশ্যই 1 বাটির থেকে একটু কম জল নেবেন। একটু এলাচ দানা দিয়ে দিলাম, কেশর দিয়ে দিলাম একটুখানি। দেখুন আমার চাশনিটা কেমন হয়েছে। আমি একটুখানি গোলাপ জলও দিয়ে দিয়েছি, গোলাপ জল বা কেওড়া জল আপনাদের কাছে যা থাকবে তাই দিয়ে দেবেন। রসটা এরকম চ্যাটচ্যাটে, ওই একটার বা দুইটার কিছু হবে না, রসটা একটু চ্যাটচ্যাটে হবে, সেই সময় বোঁদেগুলো আপনারা দেবেন। আমার এবার বোঁদেগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে, দিয়ে ধিমে আছে কিছুক্ষণ, 2 মিনিট, 2 থেকে 4 মিনিট আমি এটাকে ধিমে আঁচে রাখবো। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। আমি অবশ্যই আধা ঘন্টা রাখা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম, ড্রাই ফ্রুট গুলো সব দিয়ে দিলাম। দেখুন এবারে আমি এগুলো লাড্ডু বা দরবেশ বানিয়ে নিচ্ছি। আমি আজকে লাড্ডু না দরবেশ বানাচ্ছি। এইভাবে আমি সব পুরোটা দরবেশ বানিয়ে নেব। দেখুন আমার প্রত্যেকটা দরবেশ তৈরি হয়ে গেছে। আমার মোট 22টা মতন দরবেশ তৈরি হয়েছে 1 বাটি বেসন দিয়ে, আর বড় বড় সাইজের হয়েছে। আপনারা যা যা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।